সুতরাং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম দুটোই পূরণ করার দায়িত্ব। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, পানি দিয়েছেন, বিরিয়ানি দিয়েছেন, মান্না সালোয়াত দিয়েছেন, তোমরা একটু হলেও সামান্য আমাদেরকে নিক্ষেপ করো, আমরা একটু খাইয়া শান্তি নিবারণ করি, একটু হালকা পাই, হালকা হলেও চলবে, একটু দাও। এরকম করে তারা জাহান্নামীরা কার কাছ থেকে চাইবেন? জান্নাতীদের কাছ থেকে চাইবেন। উপরে তারা থাকবে, যখন এরকম করে চাইবেন তখন জান্নাতীরা বলবেন, কলু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবেন জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নিয়ামত হারাম করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত অন্যান্য জুমার মতোই আজ জুমা সাজানো বসার জন্য সুযোগ করে দিলেন, এবং আমি আল্লাহ পাকের ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম এই মসজিদের খতিব হিসেবে কথা বলার জন্য তৌফিক ইনায়াত করলেন। তো আমরা সকলেই হৃদয় নিংড়ে আবেগটুকু উজাড় করে দিয়ে সেই মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সর্দার নবী, সেরাওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজেদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর লাখো কোটি দরুদ বর্ষিত। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা চালাচ্ছিলাম ধারাবাহিকভাবে নাগাতার অনেক কয়েক মাস ধরে সূরা আল কাহফ। তো গত জুমায় আসতে পারি নাই, গত জুমাটার ওই জুমায় আলোচনা ছিল আমাদের 48 নম্বর আয়াত থেকে। আজকে নিয়ে এসেছি 49, 48-এর পরে 49 নম্বর আয়াতে কারিম থেকে নিয়ে এসেছি। দেখা যাক আল্লাহ পাক কত দূর নিয়ে যেতে পারে, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো 49 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক, যেটা আমাদের ধারাবাহিকভাবে আলোচনার মাধ্যমে চলে আসছে, আল্লাহ পাক বলছেন এখানে, ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়া লাইতানা মা লাহাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আমি অতঃপর, আল্লাহ বলতেছে অতঃপর তাদের সামনে, ওই যে গত জুমায় তার ওই জুমা আলোচনা ছিল যে কিয়ামতের ময়দানে যে 5 প্রশ্ন আলোচনা করি নাই, 5 প্রশ্ন না দেওয়া পর্যন্ত কেউ সামনে এগিয়ে যেতে পারবে না। তো কিয়ামতের ময়দানে উঠে আল্লাহ পাক বলতেছে এখানে, হে রাসূল, আমি তাদের সামনে তাদের আমলনামা, তাদের সামনে তাদের আমলনামা আচ্ছা আচ্ছা হ্যালো, ঠিক আছে। তো আমি তাদের সামনে তাদের আমলনামা তার সামনে রাখা হবে, এবং যখন এই আমলনামার কেতাবটা, আমলনামার পৃষ্ঠা, আমলনামার আপনার ডায়েরিটা তাদের সামনে রাখা হবে, তখন আপনি দেখবেন ওই সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, ওদেরকে আতঙ্ককর অবস্থা দেখবেন, ওদেরকে আতঙ্কর অবস্থা দেখবেন। ওরা তখন বলবে, ইয়াকুলু ইয়া ওয়া লাইতানি মা লাহাজাল কিতাব। ওরা বলবে, আশ্চর্য ব্যাপার, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা। যা আশ্চর্য ব্যাপার, এই কিতাবের মধ্যে একটা ছোট পাপও বাদ পড়ে নাই, একটা বড় পাপও বাদ পড়ে নাই। আশ্চর্য ব্যাপার। এরপর আল্লাহ বলতেছেন, মা আমেলুস হাদেরাও, যে সমস্ত আমল আমি তার সামনে দিয়ে রাখছি। এরপরে লা ইয়াজলিমু রাব্বুকা হাদা, এবং ওই সমস্ত মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি জুলুম করবে না। বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে আয়াতে কারিমের সাদামাটা অর্থ। তো এখান থেকে তাহলে প্রমাণ হচ্ছে যে কিয়ামতের ময়দানে যে উঠতে হবে, ওখানে 5 প্রশ্নর আলোচনা করছিলাম। আজকে 49 নম্বর আয়াতে আলোচনা হচ্ছে, আল্লাহ বলতেছে আমি তাদের সামনে আমলনামার কি বলে আপনার ডায়েরি, পৃষ্ঠা, বই এগুলি রাখবো, ওরা দেখতে পাবে, এবং ওরা এরকম আতঙ্কগ্রস্ত অবস্থায় এই কথাটা বলবে যে ছোট পাপ কিংবা বড় পাপ একটা বাদ পড়ে নাই, সব আল্লাহ পাক ওখানে রেকর্ড করে রেখে দিয়েছেন, এবং বান্দারা সব ওখানে দেখতে পাবে। এরপরে আল্লাহ পাক তাহলে এখানে তাহলে আমরা পৃথিবীর মধ্যে চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে আমরা যা কিছু করি সব এগুলি রেকর্ড হচ্ছে, কেরামান কাতিবিন সব রেকর্ড হচ্ছে।
এই ভালো মন্দ দুটোই ওই জায়গায় উঠবে। তো হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেক দিন যখন সকাল হয়, প্রত্যেক দিন সকাল হয়ে যাওয়ার সময় দুইজন ফেরেশতা এসে বলে যে হে আল্লাহর বান্দা, আমি তোমাদের খারাপ আর আমি তোমাদের ভালো, যদি তোমরা ভালো কোনো কাজকর্ম করো তাহলে ভালোটা কিন্তু রেকর্ড হবে, যদি খারাপ করো ওইটাও রেকর্ড হবে। এই জন্য বুঝে সুঝে সারাটা দিন তোমরা এই কর্মকাণ্ড কর্মক্ষেত্রের মধ্যে চলবে। এটা ফেরেশতারা কিন্তু এসে কাকে বলে? ওই লোকটাক বলে। এটা তো আমরা শুনতে পাই না, হাদিসের কথা আল্লাহ রসুল বলছেন। তাহলে এখানে থেকে প্রমাণ হলো যে আল্লাহ পাক মানুষের যত প্রকার আমল নামা, যত প্রকার সমস্যার সমাধান একমাত্র এই জায়গার মধ্যে আল্লাহ পাক তুলে দিবেন। কিন্তু কিয়ামতের ময়দানে তখন নিজের হিসাবের জন্য নিজেই যথেষ্ট হয়ে যাব, আল্লাহ পাক কোরআনে বলছেন। এরপরে এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা দিচ্ছেন যে এই যে আমল নামা তার সামনে রাখা হবে, ওরা লা জুলমুল ইয়াউমা, এবং বান্দার প্রতি আল্লাহ পাক কোনো জুলুম করবে না, কোনো জুলুম করবে না। যেটা আমরা করে যাচ্ছি, যেটা আমরা করেছি, ভালো করি কিঞ্চি পরিমাণ বা খারাপ করি কিঞ্চি পরিমাণ, সেটাও আল্লাহর কাছে উঠবে এবং আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক এজন্য বলছেন যে সূরা তাহার মধ্যে আসছে যে আমি আপনি রাতের মধ্যে, পানির মধ্যে, মাটির তলে যা কিছু গোপনে গোপনে কিছু করি না কেন, সব আল্লাহ পাক ওগুলো দেখে, শোনে এবং জানে। আমরা মানুষের অজান্তে মানুষকে আমরা গুম করতে পারি, মানুষের অজান্তে গুম করে না, গুম হত্যা হয়। কিন্তু এইটাও কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক দেখাবেন। এরপরে হাদিস শরীফের মধ্যে আরও আসছে যে যদি কোনো বান্দা একজন বান্দার কথা বোঝেন, যদি কোনো বান্দা একজন বান্দার কোনো একটা পাপ কাজ দেখছে বা খারাপ দেখছে, তো দেখার পরে এই বান্দাটা তাকে বেজ্জত করে নাই, বরং সে তাকে ওতে ঘাতে ডেকে নিয়ে তাকে সংশোধন করার জন্য পরামর্শ দিয়েছে যে এই কাজটা করলি, আচ্ছা যদি বাড়ির তোর বউ জানে বা তোর ভাই যে দেখে ফেলে বা তোর আত্মীয় স্বজন দেখে ফেলে বা আপনার শাশুড়ি আম্মা দেখলো, তা কেমন হবে? তখন এমন কাজ করছে মানে বেসম্মানী কাজ করছে, তখন বলবে যে ভাই ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আপনি যে ওতে ঘাতে দেখছেন আমার তো স্মরণই ছিল না। তো এই যে আল্লাহ বলতেছে ওই হাদিসে কুদসি যে এই কাজটা দেখার পরে ওই বান্দা যদি গোপনও রাখে, ওর খারাপ কাজ করেই ফেলেছে একটা মানুষের চলতে ফিরতে, গোপনটা যদি গোপন রাখে, কিয়ামতের ময়দানে এর যত অন্যায় অত্যাচার হইবে আল্লাহ গোপন রাখবে, বলেন সুবহানাল্লাহ। কারণ কিন্তু প্রকাশ করে নাই। এই জন্য একজন মুসলমান বান্দা মোমেন, একজন মোমেন বান্দা মুসলমান যদি কোনো খারাপ অন্যায় অত্যাচার দেখেও থাকেন, তাহলে ভালো করার জন্য সংশোধনে যাতে আসে এই পরামর্শ দিবেন। মানুষের কাছে তাকে বেজ্জত করার জন্য এটা বলেন না। বেজ্জত যদি আপনি করেন একজনের কাছে, 10 জনের কাছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক লক্ষ মাসের সামনে আপনাকে বেজ্জত করবে। এই জন্য মোমেন মুসলমানদের এটাকেই শিক্ষা দেয়। তাইলে ওই কীর্তিটা, ওই অপকর্মটাও কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ পাক জবাব দিচ্ছেন আরেক জায়গায়, ওয়াকুল্লা ইনসানিল আলজামানাহু তায়রাহু ফি উনুকিহি নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলতেছেন যে সূরা বনী ইসরাইল যে প্রত্যেক ব্যক্তির কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি ভাগ্যলিপি এবং তার সামনে যখন ওই মানুষটা পৃথিবীতে চলতে ফিরতে খাইতে নিতে যা কিছু করেছে সব আমি তার ভাগ্যটাকে একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, মরার সাথে সাথে তার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। গলার মধ্যে তা ঝুলিয়ে দেওয়া হবে ওখানে। এরপরে গলার মধ্যে যখন ঝুলিয়ে দেওয়া হবে তখন ওই কেতাবটা, ওই গ্রন্থটার সামনে বের করা হবে। ওরা তখন এমনভাবে খোলামেলা দেখতে পাবে, ওই যে ফার্স্টের আয়াতটা যে লা ইউগাদিরু সগীরা, যাই কেমন কেতাব, আরে ছোট বাদ পড়ে নাই, বড় বাদ পড়ে নাই। সরিষার দানা, হাদিসে আসছে যে সরিষার দানা 70 ভাগ করলে 1 ভাগ অংশ। আচ্ছা 70 ভাগ মানুষ করি পারবে? জীবনও তো করি পারবো না আমরা, সেটা আল্লাহ করবে। তো 70 ভাগ করলে 1 অংশটা কি দাঁড়ায়? সরিষার দানাতে এমনি তো একটা সাধারণ একটা বালুর কণার মতো, সেইটা যদি 70 ভাগ করে 69টা রেখে দিয়ে 1 ভাগ, ওইটারও যদি আল্লাহ বার করতে পারে, তাহলে এইটা কেন বার করতে পারবে না?
যেমন দেখেন, আজ থেকে 20 বছর বা 50 বছর, দেশ স্বাধীন হয়েছে কত সালে? দেশ স্বাধীন হওয়ার কতদিন আছে? 53 বছর বা 52 বছর। এটা দৃষ্টান্ত। এই যে 52 বছর আগে জিয়াউর রহমান কি বক্তব্য দিয়ে গেছে, কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর কোথায় বক্তব্য দিয়ে গেছে, তার ভিডিও আছে না নাই? আছে না নাই? তাই যে 50-52 বছর আগের ভিডিও আলাও আছে, অথচ ওই লোকগুলোর হাড্ডি মাটির নেই। কবর কোন জায়গায় যা খুঁড়বেন হাড্ডিও পাবেন না। তো এটা যদি মানুষ করতে পারে, তাহলে আল্লাহ কেন করবে না? আল্লাহ এর থেকেই সুপার কোয়ালিটি পাওয়ার কি ক্যামেরা এরকম আছে আল্লাহ পাকের। আল্লাহ তো ক্যামেরা আর সুইচ ওই রকম লাগবে না। আল্লাহর তো ওই রকম নয় যে আল্লাহর সাথে সাক্ষাৎকার হইবে, যে আল্লাহ এমন জায়গায় যাবে যে মন্ত্রী বা এমপি গিয়ে বলবে, বেটা বেটা কই গেছিলিস, গোডাউনের চাবি নিয়ে জলদি করে আন, আল্লাহ এসে দেখা করবে। আল্লাহ কি এরকম? আল্লাহ এরকম লাগবে না। আল্লাহ শুধু বলবে কোন ফাইয়া কোন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তা আল্লাহ পাক এই জায়গা বলছে ওয়াকুল্লা ইনসান, যে আমি সমস্ত মানুষের ভাগ্যলোপী এবং গ্রীবা তার কর্মকাণ্ডটা রেখে দিয়েছি এবং গলার মধ্যে ঝুলে দিয়েছি, সে তার খোলা অবস্থায় পাবে। এরপর আল্লাহ রাব্বুল আমিন পরে এত জবাব দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এবার আল্লাহ বলতেছেন যে এখন এই যে দেখো, তোমার সামনে খোলামেলা কিতাব দেওয়া হয়েছে, তোমার সামনে খোলামেলা ডায়েরি দেওয়া হয়েছে, যা কিছু করেছো এখন তোমরা তোমাদের হিসাব নিকাশ নিজেই নেওয়ার জন্য নিজেই যথেষ্ট, আমাকে আর এখানে লাগবে না। দেখো পড়ো, দেখো এখানে পড়ো। এখন বলবেন যে যেগুলো আজ থেকে 20-15 বছর আগত সাধারণ মানুষ এমন আছে, মুরব্বী মানুষ, ওরা তো লেখাপড়া করে নাই, ওরা তো নাম লিখতেও জানে না, ওই যে টিপসই দেয় না, টিপসই দেয়, নামটাই লিখতে জানে না, আর আমরা পড়বো কি? হ্যাঁ, আল্লাহ পাক ওই দিন মুখ দিয়ে পড়ার শক্তি দিবে, বলেন সুবহানাল্লাহ। ওই দিন কোনো কায়াও নাই, ওই দিন আপনি মুখ দিয়ে যা কিছু করেছেন সব কি, সব মুখ দিয়ে বাইর হয়ে যাবে। তা এইভাবে করে যখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মানুষের আমল নামার হিসাব নিকাশের ব্যাপারে বান্দার ঘাড়েই ছাড়ি দিয়ে দিবেন। আল্লাহ জুলুম করবে না, বলবে তোমরা যা কিছু করেছো সব এখানে দেওয়া হয়েছে, নিজের হিসাব নিকাশ তোমরা নিজেই নেওয়ার জন্য যথেষ্ট। এইরকম আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে, আর ফেরেশতারা চতুর্দিকে পাহারা থাকবে, আর বান্দাদের নিয়ে এরকম আল্লাহ পাক কথোপকথন চলবে। এমন সময় ওই কি বলে আপনার, এমন সময় জান্নাত আর জাহান্নাম, তো জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচী থাকবে। এই প্রাচীটাকে বলা হয় আল আরাফ। সূরা আল আরাফে আছে যে আল আরাফ, এই আল আরাফ নামক প্রাচীর ডানে বামে জান্নাত জাহান্নাম। তো এইভাবে করে যখন জান্নাত জাহান্নাম থাকবে, তখন এই জান্নাত জাহান্নাম এরা তর্ক বিতর্ক করবে, এরা ঝগড়া করবে, তর্ক বিতর্ক করবে, ঝগড়া করবে। সেই ঝগড়া সম্পর্কে হাদিসে আল্লাহ রসুল বলছেন, হাদিস বর্ণনা করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাজাতাল জান্নাত ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম এরা ঝগড়া করবে। কি ঝগড়া করবে? ফাকালাতান নারু ফিল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, ফাকালাতান নারু ফিল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন। জাহান্নাম বলবে, আমার ভিতরে, আমার দেহর মধ্যে, আমার ভিতরের মধ্যে যত প্রকার অহংকার, বদমাশি, সন্ত্রাসী উদ্ভট, এইগুলো আমার ভিতর বসবাস করবে, এইরকম শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। এরপরে জাহান্নাম যখন এরকম করে বলবে, তখন জান্নাত বলবেন ওয়াকালাতুল জান্নাত ফি দুফাউলিন নাস ওয়া মাসাকিনুহুম। জান্নাত বলবে জাহান্নাম, তোমার ভিতরে অহংকার, সন্ত্রাসী উদ্ভট ডান্ড্রেসগুলো বসবাস করবে, আর আমি জান্নাত, আমার ভিতরে মিসকিন, অসহায়, গরিব দরিদ্র এবং বড় লোকের ভিতর যারা আল্লাহর হুকুম হাকাম মেনে চলছে, তারাই আমার ভিতর বসবাস করবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভিতর এরা এইরকম জান্নাত জাহান্নাম কি করবে? তর্ক করবে। এমন সময় তর্ক করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওদের সামনে বলবে। এবার আল্লাহ জবাব দিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলতেছেন ওয়াদাল্লাহু বাইনাহুমা ইন্নাকাল জান্নাতুর রাহমাতি। আল্লাহ বলতেছেন, হে জান্নাত,
তুমি শুনে নাও, তুমি জান্নাত আমার হইলে দয়া, আমার রহমত, আর আরহামু বিকিমান আশাউ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দ্বারা তোমাকে দিয়ে যাকে ইচ্ছা তাকে এই জান্নাত পূরণ করব। এরপর আল্লাহ পাক জাহান্নামকে বলতেছেন ওয়া ইন্নাকান নারু আযাবি আযবু বিকিমান আশাউ, হে জাহান্নাম তুমি হইলে আমার জাহান্নাম, তুমি হইলে আমার শাস্তি, তুমি হইলে আমার কঠোর জায়গা। সুতরাং মান আশাউ, তোমার দ্বারায় আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা আমি তাকে পূরণ করব। ওয়ালে কিয়াকুমা আলাইয়া মিলউহা, সুতরাং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম দুটোই পূরণ করার দায়িত্ব আমি আল্লাহ পাকের। বলেন সুবহানাল্লাহ। দুটোই পূরণ করে দিবে আল্লাহ পাক। তাহলে এই যে এরকম করে আল্লাহ পাকের সামনে কথোপকথন বান্দার সঙ্গে হইতে হইতে জান্নাত জাহান্নাম এরা তর্ক করবেন। তর্ক বিতর্ক করতে করতে আল্লাহ বলবে যে তোমাদের হিসাব নিকাশ আজকে তোমরা নিজেই নেওয়ার যথেষ্ট, আমাকে আর লাগবে না। লা যুলমুল ইয়াওমা যুলুম, যে আমি বান্দার প্রতি কোনো জুলুম করব না, নিজেই এরকম করো। এইরকম করে যখন তর্ক বিতর্ক চলবে তখন তারা কি করবে? হতাশ। আল্লাহ বলতেছে যে হে নবী দেখেন ওই সমস্ত কাফের মুশরিক বেঈমান যারা মুনাফিক, এরা যারা জাহান্নামের কাজ করেছে, এদেরকে আপনি আতঙ্কগ্রস্ত অবস্থা দেখবেন। এরা আতঙ্ক অবস্থায় হতাশ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তখন আমলনামা হিসাব নিকাশ শুরু করে দিয়ে দিবেন। এবার আল্লাহ পাক বলতেছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলতেছে যে তোমাদের মধ্যে থেকে যার ডান হাতে, সামনের থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। পরাতে বলতেছে যে যার আমলনামা ডান হাতে, সামনের থেকে ডান হাতে দেওয়া হবে, তার হিসাব নিকাশ কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানকালিবু ইলাইয়া আহলিহি মাসরুরা। এরপরে যখন ডান হাতে আমলনামা দেবে তখন ওই ব্যক্তি কি করবেন? খুশিতে আত্মহারা হয়ে তার নিজ পরিবারের সামনে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে পরিবার খুঁজে পাবে, নিজ পরিবারের কাছে গিয়ে বলবে দেখো দেখো দেখো, ওই যে আমাকে ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, আল্লাহ পাক আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, দেখো দেখো দেখো, তোমরা একটু দেখো, তোমরা দেখো। মানে নিজ পরিবারের সামনে খুশি হয়ে তার আত্মহারা হয়ে যাবে যে আমলনামাটা কি জিনিস, এরকম খুশি আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ পাক বলতেছেন বেঈমানদের আমি পিছন দিক থেকে বাম হাত আমলনামা দেওয়া হবে। যখন বেঈমানদের পিছন দিক থেকে বাম হাত আমলনামা দেওয়া হবে তখন তারা হতাশ হয়ে যাবে, তখন তারা মৃত্যু কামনা করবে। আল্লাহ পাক বলতেছেন ওরা মৃত্যু কামনা করবে, কিন্তু আল্লাহ পাক জবাব দিয়েছেন আরেক জায়গায় সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে মানুষ মরবেও না বাঁচবেও না, এরকম অবস্থা হয়ে যাবে ওদেরকে পিছন দিক থেকে। এই ওয়াজ আমি করছিলাম গোবিন্দগঞ্জে, কথাটা মনে পড়ে গেল 1 মিনিট। তো ওই জায়গায় যখন আলোচনা করার শেষ, আমি যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, এমন সময় এক লোক এসে বলতেছে, মুরব্বি টাইপের লোক, বললাম বলবি বেটা যে আলোচনা করলা ইমানদারের সামনে থেকে ডান হাতে, বেঈমানদারের পিছন দিক থেকে বাম হাতে, আচ্ছা ওই বেঈমান ব্যক্তিটা যদি আমি হই তাহলে তো নেবো না, আমি তো নেবই না। চাচা আপনি বেঈমান হবেন কেন? মুসলমানের সন্তান বেঈমান এখানে দাবি করছেন কেন আপনি? কথার কথা যদি বাইশেষ করে আমি বেঈমান হই, কেন আপনি বেঈমান? মুসলমান মানুষ কেন? তা বাম হাতে আমলনামা দিলে কি মানুষ নেবে ওখানে? চাচা নেবেন না, আপনি নেবেন, আপনার বাপ নেবে, আপনার মাও দাঁড়িয়ে দেখবে, আল্লাহ ওখানে দেবে। বাম হাতে মানে বাম হাতে ওর আমলনামা নেওয়া আর জাহান্নামের দিকে যাওয়া কি এক? ঠিক কিনা? একটা বড় বেঈমান। আল্লাহ বলতেছে ইমানদারের আমল হবে সামনে থেকে ডান হাতে। যখন আমল পাবে সে খুশি হয়ে তার পরিবারের সামনে গিয়ে বলবে যে দেখো আমাকে আমলনামা দেওয়া হয়েছে, তোমরা একটু দেখো মিলাও। আর যারা বেঈমান এরা ওই আমল বাম হাতে পাওয়ার পরে ওরা আতঙ্কগ্রস্ত। যখন আতঙ্কগ্রস্ত হয়ে যাবে
তখন এই কি বলে আপনার ফেরেশতার হাতে আল্লাহ পাক দিয়ে দেবেন। এখন ওই লোকটাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তাকে রাস্তা দেখায় দিবে। কি রাস্তা দেখা দেবে? ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। ফয়সালা কি? জাহান্নাম। ফেরেশতা বলবে যে তোমরা যে কাজ করেছো এই কাজের আর এখানে কোনো ছাড় নাই, এখানে কোনো আর রেহাই নেই, জামিন নাই। কারণ যে কাজগুলো তোমরা বিগত দিনে ফেলে রেখে এসেছো। বিগত দিন মানে কোথায়? এই যে পৃথিবীতে বিগত যেটা আমরা ফেলে যাচ্ছি, যাব ওইখানে। ফেরেশতারা বলবে যে আজ তোমাদের রক্ষা নাই, আযাবু জাহান্নাম, ওই যে তোমার রাস্তা এদিকে। তাহলে জাহান্নামের দিকে ফেরেশতারা রাস্তা দেখা দেবে, এরপরে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, বেঈমানদেরকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া ইয়াতাফুর। এরপরে যখন জাহান্নামের দিকে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের কর্কশ কণ্ঠর হুঙ্কার আওয়াজ শুনতে পাবে, আত্মচিৎকার পাবে। একদিকে জাহান্নামের আওয়াজ আর একদিকে জাহান্নামীদের আত্মচিৎকার শুনতে পাবে। যখন নিয়ে যাওয়া হবে বা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তখন এরকম শুনতে পাবে তাকাদু তামাইয়াজু মিনাল গাইস। মনে হয় এমন ভাবে জাহান্নাম কর্কশ কণ্ঠর, জাহান্নাম মানে এমন ভাবে গোস্বায় মানে ফেটে পড়ে যাচ্ছে, জাহান্নাম এরকম গোস্বায় ফেটে পড়ে যাবে, এরকম তারা আওয়াজ শুনতে পাবে। এবারে যখন শুনতে পাইতে পাইতে মানে ফেটে যাচ্ছে, এরকম মানে একটা আতঙ্ক এমন সৃষ্টি হয়ে যাবে, আতঙ্ক। সে মরার জন্য প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওনার মৃত্যু কামনা করবে, কিন্তু আল্লাহ বলতেছে এখানে কোনো মৃত্যু কি নাই। এরপর আল্লাহ রাব্বুল বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, বা জাহান্নামের দারোয়ানের যখন কাছাকাছি যাবে, গেটের সামনে যাবে, তখন জাহান্নামের দারোয়ানরা বলবে তোমার কাছে কি এইরকম সতর্কবাণী যায় নাই? দুনিয়ার মধ্যে নবী রাসূলরা যায় নাই? নবী রাসূলদের পরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা যায় নাই? ওয়াজ করে শোনায় নাই, বক্তব্য দেয় নাই, তাফসীর করে নাই, হাদিস শোনায় নাই? এরকম কি তোমাদের শোনায় নাই? যদি শুনাইতেন আর যদি মানতেন আজকে এই জায়গায় আসা হয়তো না। যখন এরকম করে বলবেন, তখন জাহান্নামীরা বলবেন ক্বালু বালা কাদু জাআ নাযীর। হ্যাঁ, ওরা স্বীকার করবে, ওরা বলবে হ্যাঁ ক্বালু বালা, হ্যাঁ আমাদের সামনে নবী রাসূলরা আসছিল, নবী রাসূলদের পরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা আসছিল, বক্তব্য দিয়েছে, ওয়াজ করছে, কোরআন দিয়ে কথা বলেছে, হাদিস দিয়ে কথা বলেছে, সব কিছু বলেছে, কিন্তু আমরা এগুলো কি করছিলাম? ফাকাজ্জাবনা, আমরা এগুলো মিথ্যা মনে করছিলাম। আমরা বলছিলাম যে দূর বেটা, কিসের দোজক আর কিসের জাহান্নাম, খালি খালি একটা জাহান্নাম দোজকের ভয় দেখা, আমাদেরকে দুনিয়ার টাটকা সুখগুলো থেকে মাহরুম বঞ্চিত করার জন্য আসছো, দূর সরে যা, এগুলো জাহান্নাম দোজক টোজা আল্লাহ কিছুই এগুলো বানানি, এগুলো সব মিথ্যা, এরকম করে আমরা বলছিলাম। এরপরে জাহান্নামীরা ওরা তখন বলবে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওরা তখন হতাশ হয়ে যাবে যে আজ এই জায়গায় কোনো জোর প্রেস করা হবে না, যে তোমার কাছে বিগত দিনে তোমরা যে ফেলে আসছো এই জায়গায় আজকে আমাদের সামনে বলে এইটা তোমার কোনো আর রেহাই নেই। এই জায়গার মধ্যে আমি দৃষ্টান্ত দেই যে আচ্ছা ওই জায়গায় জাহান্নাম ঘোষণা হয়ে গেছে বেঈমানদের, তো ওই জাহান্নামের যে দারোয়ান আব্দুল মালিকের নেতৃত্বে থাকবে যে ফেরেশতাগুলা, তা ওই জায়গায় এরকম স্বীকার করা, এরকম বলা, কাকুতি মিনতি করা, ওইটা কোনো লাভ হইবে বলেন? ওই জায়গায় কোনো করে লাভ হইবে? কোনো লাভ নাই। দৃষ্টান্তটা আমি ভাবে দেই, যেমন এই দুনিয়ার জীবনে চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে কোনো মানুষের একটা বা কোনো কায়দাক্রমে কেস মামলা হয়ে গেল, মার্ডার কেসের আসামি, 6-7-8 বছরের মেয়েকে রেপ করেছেন, ধর্ষণ করেছেন, অমুকের সংসার ভেঙেছেন, এইভাবে করে তার উপর মানহানি মামলা দায়ের করা হলো। এখন রায় হয়ে গেল জাজ কোর্ট থেকে, উকিল অর্ডার রায় হয়ে গেল যে অর্ডার তাকে এত ধারা মোতাবেক কেস অনুযায়ী ধারা অনুযায়ী তাদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হলো।
ফাঁসির রায় দিয়ে দিলেন। দুনিয়ার জীবনের কথা বলছি। এখন যখন ফাঁসির রায় দিয়ে দিলেন, অমুক তারিখে তার ফাঁসি হবে, অমুক তারিখ অনুযায়ী চলে আসলেন। আসার পরে তার ফাঁসির জন্য যখন ওই ফাঁসির কাস্টের আসামিকে নিয়ে যাচ্ছে, ওই সময় যখন নিয়ে যায় তখন চতুর্দিকে পুলিশ তো থাকেই, পুলিশ থাকে, ডাক্তার থাকে, আরও কত লোক থাকে, আইন প্রশাসনের লোক থাকে। এরপরে যখন ফাঁসির জল্লাদ তার যখন মুখোশটা পরে, যখন ফাঁস লাগায়, ওই জল্লাদ তখন তাকে কয়েকটা কথা বলে। আপনারা জানেন কয়েকটা কথা বলে যে তুমি যদি এই দুনিয়ার মধ্যে এই আকাম কুকাম না করতে, মার্ডার না করতে, 6-7 বছরের মেয়েকে রেপ না করতে, ধর্ষণ না করতে, তোমার মামলা হয়তো না, তোমার ফাঁসি হয়তো না। আমি তোমার ফাঁসি দেব, আমি সরকারের গোলাম, সরকারের চাকরি করি, সরকারের অর্ডার, তুমি আমাকে দোষারোপ করতে পারবে না। তুমি এই কাজগুলো করছো বিধে আজকে তোমার ফাঁসি, সুতরাং তুমি আজকে আমার হাত থেকে রক্ষা পাবে না। বা ওই জল্লাদ কোনদিন তাকে বাঁচাইতে পারবে না। পারবে? জল্লাদের বাপের বাপু বাঁচাতে পারবে না। জল্লাদও তো একজনকার হুকুম, চতুর্দিকে পুলিশ প্রশাসন সেনাবাহিনী আছে। তো ঠিক অনুরূপভাবে যে জাহান্নামীরা যখন জাহান্নামের দারওয়ানের সামনে এরকম করে বলবে, তো ওইখানে বলা আর দুনিয়াবী জীবনের মানুষ চলতে ফিরতে খাইতে নিতে একটা ফাঁসির কাস্টের আসামি জল্লাদের সামনে বলা ঠিক এক নাকি? ঠিক কিনা? একই শেষ। তাহলে ওই জায়গায় বললে কোনো লাভ হবে না, এই জায়গা বললেও কোনো লাভ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। ওরা বলতেছেন, হায় সর্বনাশ, যদি আমরা শুনতাম, নাসমাউ মানে মানতাম, তাহলে আজকে জাহান্নামের এই দারওয়ানের মধ্যে, এই জাহান্নামের মধ্যে আজকে আমাদেরকে আসতে হতো না। ওরা তখন এই জায়গায় স্বীকার করে তো কোনো লাভ নাই। শেষ পর্যন্ত ওরা কি করবে? জাহান্নামদেরকে, ওদের যখন ফয়সালা হয়েই গেছে, ওদেরকে তখন জাহান্নাম এরকম করে নিয়ে যাবেন, এরকম করে টেনে হেঁচড়ে। ওরা তো জাহান্নাম তো যাইতে যাবে না, ওদেরকে টেনে হেঁচড়ে জাহান্নাম নিয়ে যাওয়া হবে। সূরা জুমারের মধ্যে আছে, জাহান্নামীদেরকেও টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, আবার জান্নাতীদেরকেও টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সূরা জুমারের মধ্যে আছে। হয়তো বলবেন যে জাহান্নামীদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, এটা বুঝলাম, যাইতে যাবে না তাকে নিয়ে যাবে, কিন্তু জান্নাতীদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে মানে? হ্যাঁ, জান্নাতীদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। কেমন? সেটা হচ্ছে জান্নাতীদেরকে যখন নিয়ে যাওয়া হবে তখন ওই গেট দেখা টোপলা টাপলি নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা বলবে, আরে মেয়ে, এটা তো তোমার কেবল গেট, এটা তো মাত্র কেবল, আরো সামনে নিও, সামনে চলো। এই সামনে, এইটাকে বলা হয় ধাক্কা। এই সামনে করে তাকে মেন জায়গা নিয়ে যাওয়া হবে। আপনার বাড়িতে অনেক দিন পর, বহুদিন পর নতুন মেহমান আসছে, সেই দুই এক ঘন্টা থাকার পরে গল্প লাভ করেই সে বাড়ি যেতে চাচ্ছে, আপনি কি সহজে যেতে দেবেন? না দোস্ত, বন্ধু, বেহাই কি সোমরা, অনেকদিন পর আসলে আজকে কিসে যাবা আন্দাজি, বারবার যাইতে চায়, আপনি বারবার তাকে বসাচ্ছেন, বিভিন্ন নাস্তা ধরনের খাবার আইটেম যে আয়োজন করলেন। ঠিক অনুরূপভাবে জান্নাতীদেরকে এরকম করে কি হাঁকায় নিয়ে যাওয়া হবে, আবার জাহান্নামীদেরকেও টেনে নিয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা রাআতাহুম মিন মাকানে বাঈদান সামিউ লাহা তাগাইয়ুজাও ওয়া জাফিরা। যখন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামীরা দূর থেকে দেখবেন, জাহান্নাম দূর থেকে দেখতে পাবে। তার মানে এখানে জাহান্নামের চৌক আছে, জাহান্নাম দূর থেকে দেখতে পাবে ওই যে কাস্টমার আসতেছে। যখন কাছাকাছি নিয়ে যাবে তখন তারা আত্মচিৎকার করবে। এবার আত্মচিৎকার যখন করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেবেন, ওয়াইজা উলকু মিনহা মাকানা দাইকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেবেন, জাহান্নামীদেরকে, কয়েকজন জাহান্নামীদেরকে একটা শিকলের মধ্যে বান্ধা হোক। একটা শিকলের মধ্যে কয়েকজন জাহান্নামীকে বান্ধা হবে। বান্ধার পর যখন জাহান্নামের সংকীর্ণ জায়গায় যখন নিক্ষেপ করবে তখন দাও হুনালিকা সুবুরা, ওরা তখন মৃত্যু কামনা করবে, ওরা আত্মচিৎকার করবে, আল্লাহ এরকম কষ্ট, নির্যাতন, জুলুম না দিয়ে আমাদেরকে মৌত দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। কিন্তু ওই জায়গা কি আবার মরণ হবে? ওই জায়গা মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কথার জবাব দিবেন, লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদাও
ওয়াদউ সুবুরান কাসীরা। জাহান্নামীদেরকে আল্লাহ পাক বলবে, না তোমরা আজকে এক মৃত্যুকে ডাকো না, হাজার হাজার মৃত্যু ডাকো, ডাকিয়া কোনো কাম হবে না, ডাকিয়া কোনো লাভ হবে না। ওই জায়গায় যেটা আমরা দুনিয়ার মধ্যে জাহান্নামীরা দুনিয়ার মধ্যে যেটা বেঈমান মুনাফিক মুশরিক আল্লাহ পাকের হুকুম আহকাম মানে নাই, আল্লাহর দিন হিসেবে চলে নাই, আল্লাহর হুকুম মানে নাই, নবীজির সুন্নাত মানে নাই, এর জন্য এই কাজটা আমরা করে যাচ্ছি। যারা করে যাবে তাদেরকে জাহান্নাম, ওই জায়গায় আল্লাহর কোনো ফায়দা নেই। এরপরে জাহান্নামীরা যখন যাবে, যাওয়ার পরে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে এরা বাঁচার জন্য বহু ছটফট 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 করবে, আত্মচিৎকার করবে। জাহান্নামের মধ্যে নেতার সঙ্গে দেখা হয়ে যাবে, বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে। দেখতে দেখতে এমন সময় তারা উকি মেরে দেখবে, সর্বনাশ, আমি যেই লোকটাকে এই বলে গালিগালাজ করেছিলাম, অমুক বলছিলাম তমুক বলছিলাম, আজকে তো লোকটা দেখা যায় দুপুরের দিকে জান্নাতের মধ্যে আস। এরপরে তখন জাহান্নামীরা তখন ওই লোকটার দিকে ওরা আলটিমেটাম দেবে, ওরা একটা তখন টাচ দেবে, ওরা বলবে ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাত আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছেন, রেজেক দিয়েছেন, পানি দিয়েছেন, বিরিয়ানি দিয়েছেন, মান্না সালোয়াত দিয়েছেন, তোমরা একটু হলেও সামান্য আমাদেরকে নিক্ষেপ করো, আমরা একটু খাইয়া শান্তি নিবারণ করি, একটু হালকা পাই, হালকা হলেও চলবে, একটু দাও। এরকম করে তারা জাহান্নামীরা কার কাছ থেকে চাইবেন? জান্নাতীদের কাছ থেকে চাইবেন। উপরে তারা থাকবে, যখন এরকম করে চাইবেন তখন জান্নাতীরা বলবেন কলু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবেন জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নেয়ামত হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ। দেখছেন উপায় থাকবে, যখন ওরা বলবে সমস্ত নাজ নেয়ামত আল্লাহ পাক হারাম করে দিয়েছে, এই কথাবার্তা বলার পরে ওরা তখন হারাম করে গেট লাগাই দিবে, ওরা তখন বেজ্জত অপমান বাসাও চিৎকার। আর ফেরেশতারা থাকবে, ফেরেশতারা তো হুকুমের গোলাম, ফেরেশতাদের ওখানে চুরুত দেয়, ফেরেশতাদের কান্ঠা নাই ওখানে বাসায়। কারণ যখন এই যে একটু আগে কথাটা বললাম, যখন এই জজ যখন অর্ডার দেয় অমুক আসামি এই সাক্ষী প্রমাণে তাকে বেকসুর খালাস দেওয়া হলো, যখন আদালতে রায় দেয় তখন যখন বেকসুর খালাস দেওয়া হলো তখন পুলিশরা গিয়ে বলে, ভাই হ্যাঁ দেখেন দেখেন একটু আগে তো কি যে হয়েছিল, আমরা তো আল্লাহ আল্লাহ করছি যাতে আপনি বাইসে যান, আমরা আপনার সাথে থাকি, দেখা রাস্তাঘাটে দেখা হয়, হোটেলে একটু দেখেন। তার মানে কি? তার মানে যে বাম হাতে কিছু চাচ্ছে, আর এই যে খালাস পুলিশ এরকম করে দেখছে, দেখেন দেখেন। আর যদি খালি জজ অর্ডার দেয় এত এত ধারা অনুযায়ী তার মৃত্যুদণ্ডের রায় বা 7 বছর 5 বছরের কি হয়ে গেল, জেল হয়ে গেল, তখন ওই পুলিশ আবার বলবে বেটা বেটা হুমকা টুমকাট দিয়া হামকি টামকি দিয়া কোমর দড়ি শিকল টিকল লাগে ধাক্কা ধাক্কা নিয়ে যাবে। দেখেন তাহলে যে পুলিশরা এরকম দুনিয়ার জীবনে এরকম করে, কিন্তু জাহান্নামে যখন এরকম অবস্থা হবে তখন কেউ ফেরেশতার ওখানে কোনো কাঁটা নাই, যা হবে একমাত্র সরাসরি যা আল্লাহ পাক ওখানে যা করছে একমাত্র আল্লাহই বিচার করতেছে। এরপরে জাহান্নামের মধ্যে এরকম করে হইতে হইতে যখন এরকম হয়ে যাবে, যেতে যেতে তখন এর মধ্যেই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। শয়তান এই যে মানুষ যে দুনিয়ার মধ্যে যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত শয়তানি বদমাশি করে, এই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কিন্তু শয়তানের সঙ্গে যে দেখা হবে, শয়তানের সঙ্গে তার ওই তখন এই শয়তানের সঙ্গে জাহান্নামের মধ্যে বদনুগত হবে। মানুষ কিন্তু শয়তানের কথা খুব কাজে লাগায়, শয়তানের কথা শোনে, এবং শয়তানি যখন ওয়াসওয়াসা কুন্দি কুন্দি শয়তানি ওয়াসওয়াসা ঢোকে, কুন্দি কুন্দি শয়তানি কাজ করে, মানুষ টেরও পায় না। অথচ যখন অন্যায় অত্যাচার করে তখন শয়তানের দোষ হয়ে যায়। কবি বলতেছেন क्या हाशियाती है मुझे हजरत इंसान पर, क्या हाशियाती है मुझे हजरत इंसान पर, खेले बुत्तो खुद करे और लानत करे शैतान पर। কবি বলতেছেন যে কিছু কিছু মানুষের কর্মকাণ্ড দেখে আমার হাসি আসে,
ডক্টর ইকবাল বলেছেন, শয়তান বলেছে যে কিছু কিছু মানুষের কর্মকাণ্ড দেখে আমার হাসি আসে, এরা নিজেরাই নিজেদের ওপর অন্যায় অত্যাচার অবিচল করিয়ে শয়তানের দেয় দোষ। আসলে তো শয়তান তো প্ররোচনা দেয়, শয়তান ওয়াসওয়াসা করে। আপনি নিজের নফসের সাথে আপনি লড়াই করে শয়তানের খাপড়ে পড়লেন কেন? লড়াই করে নফসের সাথে করে আপনি ওখান থেকে ব্যাগে আসলেন না? আপনার নফসের সাথে কি করতে হবে? লড়াই করতে হবে। কারণ শয়তান তো চ্যালেঞ্জ করেছে যে আমি বনি আদমের রগে 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 থাকবো। ওই ওয়াসওয়াসা উনি তো কি বলে আপনার মুখ দিয়ে ডাক দেয় নাই, হাত দিয়ে ডাক দেয় নাই, চোখ দিয়ে শিরা করে নাই, উনি ওয়াসওয়াসা দিয়েছে। আপনি সেই ওয়াসওয়াসার মধ্যে পড়ে, ওয়াসওয়াসার ফাঁদে পড়ে আজকে আপনার জীবনের সর্বনাশ। ওইখানে শয়তানের অবস্থা যা, ওই জাহান্নামীর অবস্থাও তা হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। যখন শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে তখন সমস্ত জাহান্নামীরা শয়তানের কাছে অভিযোগ করবে, শয়তান তোর কারণে জাহান্নামে এলাম, আজকে কি পারো একটু আমাকে হেল্প করার জন্য? পারো একটু আমাকে সাহায্য করার জন্য? তখন শয়তান বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। শয়তান বলবে, আমার কোনো দোষ দিলাম নাই, কারণ আল্লাহ পাক তোমাদেরকে একটা ওয়াদা দিয়েছিল, তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে যদি আমার হুকুম হাকাম মানো, নামাজ রোজা হজ যাকাত কালেমা সদকা ফিতরা করো, অন্যায় অত্যাচার অবিচল মদ জুয়া ফ্রাস ফেন্সিডিল এইগুলো যদি না করো, তাহলে আমি তোমাদের জান্নাত দান করব। শয়তান বলবে, যারা এরকম করে আল্লাহ পাক যার সঙ্গে ওয়াদা করেছে, আজ যে সমস্ত বান্দারা আল্লাহর ওয়াদা অনুযায়ী হুকুম অনুযায়ী চলছে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছেন। আর আমারও একটা ওয়াদা ছিল, কিন্তু আমার ওয়াদা ছিল ভিন্ন। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। আর আমার একটা ওয়াদা ছিল, আমি ডাক দিয়েছিলাম, ভাইরা আমার, বোনেরা তোমার, দিলাম একটা ডাক, ডাইনেও তাকালে না, বামেও তাকালে না, পিছেও তাকালে না, দিলে একটা দৌড়। আমি তো তোমাকে হাত দিয়ে ডাক দেই নাই, মুখ দিয়ে ডাক দেই নাই, আমি তোমার এরকম করে আহ্বান করেছিলাম, জালামে একটা ভাষণ দিয়েছিলাম, তোমরা কেন বিবেচনা করলে না? বিবেচনা না করে পরে চলে গেছো। আজকে তোমরা আমার দোষ দাও কেন? আমার দোষ দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। শয়তান বলবে, আমার দোষ দিয়ে কোনো লাভ নাই, আমি তোমার ওয়াসওয়াসা দিয়েছি, আমি একটা ওয়াদা করছি, এই করো সেই করো, নবীর আইন মানার দরকার নাই, আল্লাহর হুকুম মানার দরকার নাই, যা কিছু করেছি সব আমি ভঙ্গ করলাম। মা আনা বেমুসরিকিকুম ওয়া মা আনতুম বেমুসরিকি। সুতরাং তোমার অবস্থা আর আমার অবস্থা সমান সমান। আমি তোমাদেরও উপকার করতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না। দেখছেন, শয়তানের সঙ্গে জাহান্নামীদের কি বদনুবাদ হয়ে যাবে। শয়তান দুনিয়ার মধ্যে এরকম ওয়াসওয়াসা দেবে, বিভিন্ন কিছু করাবে, কিন্তু ওই কিয়ামতের ময়দানে শয়তান মানেই তো আতঙ্ক, শয়তান মানেই তো ধোঁকাবাজ। এই জন্য তার খাবড়ে পড়ে যারা দুনিয়ার মধ্যে ক্ষণিক সময়ের মধ্যে এরকম উপভোগ করবে, তাদের অবস্থা কি এরকম হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে জাহান্নামের মধ্যে তো এরকম মানুষ, আবার মানুষ শয়তানে এরকম বদনুবাদ হবে। এবং কি ইবনে আব্বাস বলছেন, সূরা আহজাবের আয়াতটা ভুলে গেলাম, ওই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির, তো উনি বলছেন যে মানুষ তর্ক হবে, আবার মানুষের সাথে শয়তানের তর্ক হবে, এটা তো দূরের কথা। আরে মানুষের মধ্যে যে দেহ আর আত্মা, দেহ আর নফস, এই নফস আত্মা আর দেহের সঙ্গে তর্ক হবে। এমনকি দেহ বলবে যে তোর কারণে আজকে আমার এই দেহটা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। দেহ বলবে আত্মাকে, দেহটা বলবে তার নফসের আত্মাকে যে বেটা তোর কারণে আজকে আমার এই দেহটা জ্বলা লাগতেছে, আজকে এই আগুন দিয়ে আমাদের জ্বালা পোড়া শেষ। আত্মা বলবে কি জানেন? আত্মা বলবে যে তো আমার কারণে মানে আর যত সব চাহিদা তো তুই মিটাইছিস বেটা, আমার দোষ দাও কে? যত সব হাতের চাহিদা, চোখের চাহিদা, নাকের চাহিদা, জীবনের চাহিদা, যৌবনের চাহিদা সব তো মিটাইছো, আমি তো খালি ভেতরে ভেতরে নফস দিয়ে ওয়াসওয়াসা দিয়েছি, এই করেছি, বাধা দিয়েছিলাম, তুই তো বাধা মানুষ নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই চাহিদাটা মিটাইছো, আজ আমার দোষ দিলাও কে?
আমার ভাইয়েরা, এইরকম করে যখন জাহান্নামের মধ্যে এরকম যখন দেহ আর আত্মার মধ্যে এরকম যখন একটা তর্ক শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জায়গার মধ্যে মীমাংসা করার জন্য একটা ফেরেশতা পাঠিয়ে দেবেন। ফেরেশতা গিয়ে বলবে, হে দেহ আর আত্মা, তোমাদের কি নিয়ে লাগতেছে? তখন দেহ বলবে, ফেরেশতা দেখো এইরকম নিয়ে আমাদের লাগছে। ফেরেশতা তখন বলবে, দেখো আমি তোমাদের একটা সুন্দর বিচার করে দেব, বিচারে ফয়সালা তোমরা নিজেরা তোমরা রায় পেয়ে যাবে। তখন ওই দেহ আত্মা বলবে, ঠিক আছে বলো, তাড়াতাড়ি বলো। তখন ফেরেশতা বলবে যে, শোনো, যদি একটা অন্ধ লোক চোখ দিয়ে দেখতে পায় না, আর একটা হলো খোড়া মানুষ হাঁটতে পারে না, যে খোড়া মানুষ হাঁটতে পারে না সে তার চোখ ভালো আছে, দেখতে পায়, আর যার চোখ নাই সে কিন্তু হাঁটতে পারে, চোখ দিয়ে দেখা পায় না। দুইজনে পথ চলতে চলতে খোড়া বলতেছে, অন্ধরে ওই যে দেখো একটা বিশাল বাগান দেখা যায়, গাছের বাগান দেখা যায়, সুন্দর সুন্দর ফল পেয়ে গেছে। তখন অন্ধ বলতেছে, ঠিক আছে তুই তো খোড়া, তা তুই আমার ঘাড়ের উপর চড়, আমি গিয়ে বাগানের মধ্যে যাওয়া পরে শিরা করব, ওই আইডিয়া অনুযায়ী তুই ফল পাড়ায় আমার আনে দিবি। এরকম করে ফেরেশতা বলতেছে। এরপরে তখন ফেরেশতারা বলতেছে যে, আচ্ছা অন্ধ ওই দেখা পায় না হাঁটির পারে, আর খোড়া হাঁটির পারে না দেখা পায়, তা খোড়া অন্ধর চড়ছে ঘাড়ত, চড়ি যায় ওয়াই দেখে দিছে এই পেকে ডাইনি শিরা করিয়া ফল বাড়াইছে। ফেরেশতা আবার বলতেছে, এখন বলো তো অন্ধর দোষ না খোড়ার দোষ? তখন আত্মা দেহ বলতেছে, দুইজনেরই দোষ। কেন? ওই খোড়া ঘাড়ত না নিলে যাবার পারলে না হয়, আর এ দেখে না দিলেই অনুভব করে পারলে না হয়। তখন ফেরেশতা বলতেছে, এখানে যদি দুইজনকার দোষ হয়, তাহলে তোমার আত্মা দেহ দুইটাই তোমার দোষ, দুইজনেই তোমরা জাহান্নামী। তাহলে দেখেন, এই যে শয়তানের মধ্যে ওয়াসওয়াসা, দুনিয়ার মধ্যে যা কিছু করি, যে আল্লাহ পাক এখানে বলছে যে, হে রাসূল আপনি দেখবেন ওই সমস্ত বেঈমান কাফেরদের আতঙ্কগ্রস্ত, ওরা বলবে, মালে হাজাল কেতাব, এটা কেমন কেতাব? আরে ছোট বড় একটা বাদ পড়ে নাই। তো এইরকম অবস্থা হবে। এইরকম অবস্থা হওয়ার পরে ডান হাতে যাদের আমল হবে তারা হাসতে হাসতে খুশিতেই তার পরিবারের কাছে চলে যাবে, আর বাম হাতে যাদের আমল হবে বেঈমান দিক দিয়ে পিছন দিক থেকে, তারা সকল কি করবে? মৃত্যু কামনা করবে। এইরকম হতে হতে তারা শেষ পর্যন্ত কোথায়? জাহান্নাম। এই ফলাফল, এটার যদি আমরা দুনিয়ার মধ্যে চলে আসতে ভালোভাবে চলতে পারি, তো আল্লাহর হুকুম আমাদেরকে ইনশাল্লাহ জাহান্নাম দেওয়া লাগবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে যে 49 নম্বর আলোচনা করলাম, আল্লাহ যদি বাইসারে আগামী জুমায় 50 নম্বর আলোচনা হবে, তাহলে এখান থেকে শিক্ষা হবে কি? আল্লাহ বলতেছে যে সমস্ত হাসরবাসীর সামনে আমলনামা খোলা হবে, যা কিছু করেছে সব আমি তার পাণ্ডুলিপি, গ্রীবায়, কিতাব, ডায়েরির মধ্যে রেখে দিয়েছি, সব তারা খোলা অবস্থা পাবে। এবং তারা দেখে বলবে, আল্লাহ বলবে যে আজকে নিজের হিসাব নিজেই নেওয়ার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জান্নাত জাহান্নামের আলোচনা থেকে আমাদেরকে সকলকে সঠিকভাবে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দিতে কারণ আমিন।